তাহার উত্তরে ঠাকুর শুধু বলিলেন, হ, যে যেমন রাখে তেমনই পায়। জয়রাম। পথ চলিতে চলিতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব নোয়াখালীর ফেনী শহরে মাস্টার পাড়ায় জনৈক বৃদ্ধ চট্টোপাধ্যায় মহাশয়ের গৃহে উপস্থিত হইলেন। ঠাকুরের সঙ্গে ছিলেন স্থানীয় পার্শ্বচর সদানন্দ বাবু। যখন শ্রী শ্রী ঠাকুর মহাশয় সেই গৃহে উপস্থিত হইলেন, তখন গৃহেতে পুরো নারীরা ব্যতীত পুরুষ কেহই ছিল না। সকলে যে যাহার কর্মস্থলে চলিয়া গিয়াছেন। শ্রী শ্রী ঠাকুরের শুভাগমনে পুরো নারীগণ অতিশয় আনন্দ চিত্তে যত্ন সহকারে ঠাকুর মহাশয়কে আহ্বান করিয়া তাহার শ্রীপদ প্রক্ষালন পূর্বক পরিষ্কার বিছানায় তাহাকে আসন গ্রহণ করিতে দিলেন। যেই ঘরটিতে ঠাকুরকে বসিতে আসন দেওয়া হইয়াছিল, সেই ঘরের এক কোণে মাটির মেঝের উপর কয়েকখানা ইট বিক্ষিপ্ত ভাবে বসাইয়া তাহার উপরে স্থাপিত কাঠের একখণ্ড তক্তার উপর অনেক দেব দেবীর ছোট বড় পট রাখা হইয়াছে এবং তাহাদের মাঝে শ্রী শ্রী ঠাকুরের একখানা কৈবল্যনাথের পটও রক্ষিত আছেন। পটগুলির সম্মুখে অতি ছোট ছোট পেতলের রেকাবি এবং রেকাবিগুলোর পার্শ্বে একটি করিয়া খুবই ছোট আকৃতির গ্লাস, যাহাতে সামান্য পরিমাণেই জল ধরিবে। রেকাবিগুলিতে সামান্য একটু চিনি এবং গোলাকৃতি পাতলা কলার টুকরা দেওয়া হয়েছিল। সেই চিনি এবং খণ্ডিত কলার চারিদিকে বড় বড় পিপিলিকার আসর বসিয়া নিবেদিত বস্তু প্রায় ঢাকিয়া ফেলিয়াছে। এইসব দেখিয়া মনে হইতেছিল পূজার কাজ অনেকক্ষণ পূর্বেই সমাপ্ত হইয়াছে। এদিকে ঠাকুর মহাশয়কে আসন দেওয়ার পর পুরনারীগণ দ্বারা অতি অল্প সময়ের মধ্যে নানাবিধ ফলমূল, দুগ্ধ, মিষ্টান্ন ইত্যাদি আহার্য বস্তু তুলসীপত্র সহযোগে ঠাকুরকে নিবেদন করা হইল। শ্রী শ্রী ঠাকুর তাহা স্পর্শ করিয়া কহিলেন, আপনারা প্রসাদ পান। অতঃপর গৃহবধূগণ ঠাকুর মহাশয়কে সাংসারিক বিষয়ে সংকটপূর্ণ নানাবিধ প্রশ্ন করিয়া চলিয়াছেন। ঠাকুরও যথাযথ সমাধানের পথ বাতলাইয়া দিতেছেন। নানা বৈষয়িক বিষয় ছাড়াও একটি বিপদের কথা খুব উদ্বিগ্ন সহকারে একজন গৃহবধূ জানাইলেন, ঠাকুর মশাই, এই বাগানের ভিতর দিয়া রাত বিরেতে শৌচকর্মে যাইতে আমাদের ভয় ভয় করে কেন? আমাদের দেহ যেন ভার হইয়া পড়ে, আমরা তখন ভয়ে পলাইয়া আসি। বধূটির কথা শুনিয়া ঠাকুর বলিলেন, একটি অপদেবতা এখানে চলাফেরা করে, তবে আপনাগো কোনো ভয় নাই, সে আপনাগো কোনো অনিষ্ট করব না। যদি একান্তই ভয় পান, বাম পার্শ্বে কাপড়ের আঁচল খান, কোমরে গুইজা রাইখেন, অতেই ভয়মুক্ত হইব। এইরূপ আরও কিছু কথোপকথনের পর ঠাকুর গাত্রোত্থান করিয়া বলিলেন, এখন আমি আসি গিয়া। শ্রী শ্রী ঠাকুরের চলিয়া যাওয়ার কথা শুনিয়া একজন অল্প বয়সের বধূ আরও একটু সময় বসিতে ঠাকুর মহাশয়কে বারংবার অনুরোধ করিতে লাগিলেন। ঠাকুর তখন অঙ্গুলি নির্দেশে অদূরে কাষ্ঠখণ্ডের উপর রক্ষিত পট খানাকে দেখাইয়া কহিলেন, মা, এই দেহটার লাগে এত ব্যস্ত হয়েছেন কেন? আমি তো ওই পটেই আছি। ঠাকুরের কথা শুনিয়া বধূটি উত্তরে কহিলেন, হ্যাঁ ঠাকুর মশাই, আমরা জানি আপনি ওইখানে আছেন। বধূটির কথা শুনিয়া ঠাকুর ঈষৎ গম্ভীর স্বরে কহিলেন, না মা, জানেন না, এই তো আমি আইছি। আমারে কত ভালো ভালো খাবার পানীয় দিলেন, আর ওনাদের পান ভোজনে জুটল এতটুকু থালায় এক চিলতে কলা, এক চিমটা চিনি, আর ওইটুকু গ্লাসের জলে এই গরমে ঠোঁটের এক কোণাও ভিজে না। ঠাকুর মহাশয়ের এমন বক্তব্যের পর উপস্থিত সকলে লজ্জিত ভাবে নত মস্তকে দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর ধীরে ধীরে নিষ্ক্রান্ত হইয়া গেলেন। রাস্তায় আসিয়া পার্শ্বচর সদানন্দ বাবু বলিলেন,
ঠাকুর মশাই, আপনার কথা শুনিয়া মেয়েরা খুব লজ্জা পাইলেন। তাহার উত্তরে ঠাকুর শুধু বলিলেন, হ, যে যেমন রাখে তেমনই পায়। জয় রাম, জয় গোবিন্দ।